সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার পরিচয় শোনো, আনা ইমামুল আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সব মানুষের নেতা। বড় আস্তে সুবহানাল্লাহ বললেন। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইমামুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীদেরও নেতা, সব নবীদেরও নেতা আমি। তাহলে আমার নবীর এক পরিচয় সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমার নবীর আরেক পরিচয় ইমামুল আম্বিয়া। আমার নবীর মান মর্যাদা দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন আল্লাহ। বলেন, আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। কতটুকু বুলন্দ করেছেন একটা উদাহরণ দিই। আজকে এখানে আপনাদের নোয়াখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল, মুশতাকুন নবী সাহেব আসবেন, আবরার সাহেব আসছে, বয়ান করতেছে, ইসমাইল বুখারী ভাই বয়ান করে চলে গেছে। তো স্বাভাবিকভাবে যেদিন মাহফিল হবে, মাহফিলের আগে প্যান্ডেল লাগানো হয়, মাহফিলের আগে মাইক লাগানো হয়, মাহফিলের আগে স্টেজ তৈরি করা হয়, বক্তারা এসে শুধু ওয়াজ করে। দেখেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, আর আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পর বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে সৃষ্টি করে বলেছেন, তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। বোঝা গেল আদমকে সৃষ্টির আগেও আল্লাহ জান্নাত বানিয়েছেন। জান্নাত বানিয়ে আল্লাহ আদমকে বলতেছেন, ও আদম তুমি জান্নাতে থাকো। বোঝা গেল আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন। বোঝা গেল আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন। এবার বুঝেন, আদমকে সৃষ্টির আগে আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। আমরা যেমন এখানে এখন সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, এখন যেমন আমরা এখানে সজাগ জাগ্রত অবস্থায় সশরীরে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সজাগ জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। না সুবহানাল্লাহ আর আসতে বলেন। দেখেন, আপনি যখন নোয়াখালী ঢুকবেন, আপনি যখন নাতের পেটুয়া পাড়ি দিয়ে সোনাইমুড়ি শুরু হওয়ার আগে দেখবেন একটা গেট আছে, স্বাগতম নোয়াখালী সোনাইমুড়ি। আপনি এদিকে যখন যাবেন, যখন ফেনীর কাছাকাছি যাবেন, স্বাগতম ফেনী। আপনি যখন পদ্মা ব্রিজ পাড়ি দিয়ে ওপারে যাবেন, স্বাগতম গোপালগঞ্জ, জাতির পিতার পুণ্যভূমি, জন্মভূমি। আপনি যখন সিলেট যাবেন, দেখবেন শাহজালালের পুণ্যভূমিতে আপনাকে স্বাগতম। আপনি যখন কুয়াকাটায় যাবেন, সমুদ্রকন্যা কুয়াকাটায় আপনাকে স্বাগতম। আপনি যখন কক্সবাজার যাবেন, দেখবেন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনাকে স্বাগতম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন সশরীরে জাগ্রত অবস্থায় জান্নাতে প্রবেশ করতেছি। ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউল জাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি জান্নাতে প্রবেশ করার সময় দেখলাম, ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের সদর গেটের পাশে 3টা লাইন লিখে রেখেছেন। আসসিত্রুল আউয়াল, আল্লাহ সবার উপরে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ আদমকে সৃষ্টি করার কত বছর আগে জান্নাত বানিয়েছেন আল্লাহু আলাম। আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে যে জান্নাত তৈরি করেছেন, আল্লাহ সেই জান্নাতের গেইটে আমার হাবিবের নাম লিখে রেখেছেন, মুহাম্মাদুর। বলেন না মুহাম্মাদুর। তাহলে এবার বলেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আজকে আমাদের দেশে একদল বের হয়েছে, এদের নাম হইল লামাযহাবী।
হেতেরা লেকচার দে যে আমি 6 বছর 6 মাস হাদিসের কিতাব তালাশ করেছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই নাই। আপনি চিন্তা করেন, হেরা তালাশ করেন। আমরা বলি আপনি যদি ইসরায়েলের চশমা দিয়ে মিয়া কালেমা তালাশ করেন, কালেমা পাবেন না। আপনি যদি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে কালেমা তালাশ করেন, কালেমা পাবেন না। আপনার চোখ থেকে ইসরায়েলের চশমা খোলেন, সৌদি আরবের চশমা খোলেন, আল্লাহর নবীর ইশক মুহাব্বতের চশমা লাগান, আল্লাহ জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। কথা ভালো করে বুঝেন, আমার নবীর শান মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর শান মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। যেই নবীর শান মান বুলন্দ করেছেন আল্লাহ, সেই নবীর শান মান দুনিয়ায় কোনো নাস্তিক মুরতাদ বুলন্ডিত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আরে বেটা, নবীর শান মান বাড়িয়েছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরে যেই নবীর সম্মান বুলন্দ করতে আল্লাহ বলেছেন, শুনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা, এখানে আল্লাহর দিকে সালাতের নিসবত হলে অর্থ হয় রহমত। শুনো, আমার আল্লাহ সর্বক্ষণ তার হাবিবের উপর রহমত বর্ষণ করতেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মদী, শুনো, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ পড়বে, বেশি করে সালাম পড়বে। তুমি নোয়াখালীতে থাকো, নবীর নামে সালাম পড়ো। তুমি কুমিল্লায় থাকো, নবীর নামে দুরূদ পড়ো। তুমি যদি নোয়াখালীতে থেকে, কুমিল্লায় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ো, ওই দুরূদ কোথায় যায় জানো? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করে ওই সোনার মদিনায় চলে যায় আর রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামাইতুহু। আরে আমার যে উম্মত রওজা আকদাসে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, আমি নিজের কানে শুনতে পাই। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যেতে পারেন নাই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করিস না, ওমান সাল্লানা ইয়ানুবলিহতু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। হাবিবে কিবরিয়া বলেন, ও নোয়াখালীর মুসলমান, শুনো, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তুই চিন্তা করিস না। তুই যখন নোয়াখালীর পৌর ঈদগাহে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বি, শোন, আল্লাহ একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন, সাইয়াহিনা ফিল আরদি, এরা দুনিয়াতে উঠতে থাকেন, এরা দুনিয়াতে ঘুরতে থাকেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। দুনিয়ার কোন প্রান্তে সরওয়ার দু আলমের কোন উম্মত যদি নবীকে দুরূদ সালাম দে, ওই ফেরেশতারা ওই দুরূদ সালামের হাদিয়া নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। এই যে আমরা পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাব্বতে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার কাছাকাছি আমার যে উম্মত 1400 বছর পরে এসেছে, কিয়ামতের দিন আমার কাছাকাছি সে কেমনে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। আমার যে উম্মত আমার প্রতি বেশি করে দুরূদ সালাম পড়বে, কিয়ামতের দিন সে আমার ততটা নিকটবর্তী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমরা হতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা করিস না, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিন্তা কইরো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি ঠিক আছে,
আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদাদু কুবিহি মিথলু আদাদিন নুজুম, আল্লাহ আকাশে যত তারকা সৃষ্টি করেছেন আকাশে তারকা পরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাড়ে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের থেকে নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবে।